বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে এত সুন্দর একটা হেয়ার রেমেডি তৈরি করলাম, তোমরা দেখলে পুরো অবাক হয়ে যাবে। আর এত সুন্দর আর এত শাইনিং হেয়ার পেতে হলে কিন্তু আমার এই রেমেডিটা অবশ্যই ফলো করো। তো চলো, ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটাই দেখতে থাকো। ওকে, হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আবারও একটা হেয়ার রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। আর হেয়ার রিলেটেড ভিডিওর মধ্যে থাকছে আজকে কিছু টিপস, হেয়ারের যে আমাদের ড্যান্ড্রাফ হয় সেটা কিভাবে দূর করবে। এর আগে আমি তোমাদেরকে একটা শেয়ার করেছিলাম যে পাতিলেবুর রস দিলে হেয়ার ড্যান্ড্রাফ অনেকটা কমে যায়। তো আমি তো একবারই ইউজ করেছি, সবসময় সময় হয় না। তো আরেকটা রেমেডি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ আমার মাথায় কতটা পরিমাণে খুশকি হয়েছে। আমি প্রায় 2 সপ্তাহ পরে আজকে শ্যাম্পু করব মাথায়। আর দেখতে পাচ্ছ, তোমরা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে আমার মাথায় খুশকি হয়েছে। আর শীতের সময় না একটু খুশকিটা বেশি হয়, কারণ আমাদের যে হেয়ারের স্ক্যাল্পটা ওটা ড্রাই থাকে, ওই জন্য খুশকিটা তখনই হয়। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমার মাথায় পুরো একদম ড্যান্ড্রাফ ভর্তি হয়ে গেছে। তো চলো, আজকে একটা রেমেডি, দুর্দান্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। সেই রেমেডিটা সবাই বানাতে পারবে, আর সবার বাড়িতেই এই কম বেশি এই জিনিসগুলো থেকেই থাকে। তো ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটাই দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার চ্যানেলে প্রথম, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। তো চলো রেমেডিটা স্টার্ট করি। তো তার আগে আমি নিয়ে নিয়েছি একটা জলটা একটু ফোটাতে আমি দিয়ে দিলাম নিম পাতা। হ্যাঁ, নিম পাতাটা এটা শুকনো, এটা ছিল। তোমরা যদি পারো কাঁচা নিম পাতা ইউজ করতে পারো, আমার কাছে কাঁচা ছিল না, ওই জন্য শুকনো নিম পাতাটাই দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটু আদা কুচে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে গ্রেট করা আমলকি। আমি একটা আমলকি খেয়েছি আর একটা গ্রেট করে রেখে দিয়েছি। ঠিক আছে, এটা দিয়ে দিলাম গ্রেট করা আমলকি। তার সাথে দিয়ে দিলাম একটুখানি মেথি দানা। ভেজানোর দরকার নেই, যেরকম কাঁচা অবস্থায় কিনে নিয়ে আসো শুকনো অবস্থায় সেইভাবেই দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আর একটু দিয়ে দিলাম হলুদটা খুব ভালো ইচিং হয়। আর আমাদের যে স্ক্যাল্পে যে ইচিং হয় সেটা বা র্যাশ বেরোয়, এই নিম পাতাটা অনেক উপকার, অনেক দিক থেকে কাজ দেয় এই নিম পাতা আর এই টারমেরিক হলুদ পাউডারটা। তো তোমরা এইভাবে প্রায় 5 থেকে 10 মিনিট ফোটাবে জলটাকে। ঠিক আছে, জলের মধ্যে ফোটানোর পর একটু ঠান্ডা হয়ে যাবার মধ্যে পরে একটুখানি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। যেভাবে আমি ছেঁকে নিলাম ওইভাবেই ছেঁকে নেবে। তোমরা যেভাবে ছাঁকতে পারো তোমরা সেইভাবেই ছেঁকে নিয়ে আমি রেখে দিয়েছিলাম। দিয়ে কিছু কাজ করে নিয়ে এখন চলে এসেছি রেমেডিটা যেটা বানিয়েছিলাম সেটা স্ক্যাল্পে পুরো ইউজ করব। কিভাবে ইউজ করি তোমাদের সাথে দেখাবো, সেটাই শেয়ার করব। তো তার আগে আমি হেয়ারটা কম করে নিচ্ছি। দেখো চুল উঠছে, দেখেছো কত। কিন্তু এটা বলতে পারি আগের থেকে অনেক চুল ওটা কমে গেছে, কারণ পার ডে সকালে আমি একটা করে আমলকির রস খাচ্ছি। তোমরা যখন খুশি তখন খেতে পারো। তোমরা যদি সকাল ব্রেকফাস্টের পরে খাওয়ার ইচ্ছা হয় তখনও খেতে পারো। আমি সকালে খালি পেটেই খাচ্ছি, কখনো কখনো খাওয়ার পরেও খাই, ঠিক নেই। সকালে ব্রেকফাস্ট করার পর খাই, কখনো ঠিক নেই। তো চলো, হেয়ারটা ভালো করে কোম্বিং করা হয়ে গেছে। এবারে আমার যেটা ইউজ করব, যেটা সিরাম টাইপের একটা টনিক, ড্যান্ড্রাফ সলিউশনের যে জলটা বানিয়েছিলাম, তো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি কিভাবে ইউজ করতে হয়। তো প্রথমে আমি হাত দিয়ে একটু ঘুলিয়ে নিলাম, কারণ অনেকক্ষণ ছিল তো ঠিক হয়েছে, নিচেটা বসে গেছে। তো একটা কটন নিয়েছি, কটনের সাহায্যে এইভাবে ড্যাব 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 করে করে লাগাবে। হ্যাঁ, একটুখানি ঝরে ঝরে গায়ে মায়ে পড়তে পারে, কিন্তু হালকা করে নেবে, নিয়ে এইভাবে ড্যাব 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 করে করে পুরো হেয়ারটায় লাগাবে। হেয়ারটায় পুরো বলতে অনলি ফর পুরো স্ক্যাল্পে লাগাবে। ঠিক আছে, সামনে পিছনে ভালো করে এইভাবে কটনের সাহায্যে ড্যাব 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 করে করে লাগিয়ে নেবে। আর সত্যি কথা বলতে না, এই রেমেডিটা এত ভালো কাজ দিয়েছে, তোমরা এর রেজাল্ট খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে এর রেজাল্টটা না পুরো ভালোভাবে দেখতে পাবে কতটা এটার কাজ দিয়েছে।
আমি এই একদিনই ইউজ করেছি, কিন্তু আমি একদিনই ইউজ করেছি। তোমরা পারলে সপ্তাহে 2 দিন ইউজ করতে পারো বা সপ্তাহে 1 দিনও ইউজ করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা তোমরা কখন ইউজ করবে। সপ্তাহে একদিন ইউজ করতে পারো, সপ্তাহে 2 দিন ইউজ করলে খুব ভালো হয়। যাদের খুব বেশি ড্যান্ড্রফ সপ্তাহে 2 দিন ইউজ করতে পারো। তো ওর মধ্যে অ্যালোভেরাও দিতে পারো, আমার কাছে অ্যালোভেরা ছিল না বলে আমি অ্যালোভেরাটা অ্যাভয়েড করেছি। আর যেইগুলো ইউজ করেছি সেইগুলো কম বেশি তোমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে। আর এইভাবে দেখো পুরো চুলটাকে আমি কিন্তু একদম ড্যাব 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 করে রেমনিটা লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, ঠান্ডা অবস্থা লাগবেই, তোমরা কিন্তু গরম অবস্থায় কেউ লাগিও না, ঠিক আছে? কোনো কিছুই গরম, যেহেতু আমাদের স্ক্যাল্পটা গরম সহ্য করতে পারবে না, ঠিক আছে? তো ওই জন্য তোমরা গরম জিনিসটা ইউজ করো না, তোমরা যত পারবে ঠান্ডা জিনিসটা ইউজ করবে। ঠান্ডা বলতে এই নয় ফ্রিজের ভেতর ঢুকিয়ে রেখে, আমি যেভাবে 5-10 মিনিট বয়েল করে নিয়ে দেন একটু রেখে দিয়েছিলাম, নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর ছেঁকে দেন আমি অ্যাপ্লাই করছি মাথাতে। তো তোমরা এটাও ইউজ করতে পারো, এটাও খুব ভালো কাজ দেয়, আমার কাজ দিয়েছে বলে ওই জন্য তোমাদেরকে বলছি, তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। যারা এখনও মেম্বারশিপ নাওনি ইউটিউবে, তাড়াতাড়ি মেম্বারশিপ নিয়ে নাও, ঠিক আছে? আর যারা টেলিগ্রামে আমার সাথে কথা বলতে চাও, তারা অবশ্যই টেলিগ্রামে আমাকে মেসেজ করতে পারো। টেলিগ্রাম আইডি আমার কমিউনিটি পোস্টে অলরেডি পোস্ট করা আছে, প্লিজ চেক করে নিও। অনেকেই আছো যে ফুড রিলেটেড ভিডিও পারচেস করতে চাও, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো টেलीग्रामे। जिसको भी मेरा फूड रिलेटेड वीडियो चाहिए, क्रशिंग वीडियो या स्पीड वीडियो, तो मुझसे बात करना चाहते हो टेलीग्राम पे मैसेज कर सकते हो। टेलीग्राम आईडी मेरा कम्युनिटी पोस्ट पर है, प्लीज़ चेक कर लेना, ठीक है? तो देखते পাচ্ছো আমার পুরো একদম স্ক্যাল্পটায় আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এখন আমি হালকা হাতে একটু ম্যাসাজ করে নেব, কারণ যেই রেমেডিটা আমি ইউজ করেছি সেটা পুরো স্ক্যাল্পে লাগানো খুব প্রয়োজন, ওই জন্য হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি। এইভাবেই তোমরা করে নেবে। আমি একদম হালকা হাতে করে নিয়েছি, করে নিয়ে বেশিক্ষণ করিনি, জাস্ট 2 থেকে 3 মিনিট। তোমার এর থেকে বেশি চাইলেও করতে পারো, ম্যাসাজটা খুব জরুরি। তো তারপরে আমি চুলটাকে ভালো করে খোপা করে নিয়েছি, কারণ এর পরে আমি অনেকগুলো ভিডিও শ্যুট করতে হতো, ওই জন্য। তো একটা খোপা করে নিলাম যাতে চুলগুলো একদম এদিক ওদিক না হয়। তো দেখতেই পারলে, যারা হেয়ার রিলেটেড ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। তো এটা আমি রাখবো 1 ঘন্টা, দেন শ্যাম্পু করে নেবো। তো চলো, এই দেখো শ্যাম্পু করে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ বিফোর আর আফটার লুকটা দেখতেই পাচ্ছ, মানে হেয়ারের বিফোরের আগে তোমাদেরকে দেখিয়েছিলাম পুরো চুলটাই কীরকম খুশকি ভর্তি হয়ে গেছে আমার মাথায়, পুরো সাদা সাদা হয়ে গেছিলো। আর এখন দেখতে পেলে কতটা ক্লিন হয়ে গেছে। তো ভালো কাজ দিয়েছি, কিন্তু তোমরাও ঝটাপট গিয়ে কিন্তু তোমরা ট্রাই করতে পারো এই রেমেডিটা, খুব সহজ রেমেডি। একটুখানি নিম পাতা নেবে, একটু হলুদ নেবে, একটু আমলকি নেবে, একটু আদা নেবে, একটুখানি তোমরা মেথি নেবে। দেখো কতটা শাইন করছে চুলটা, ঠিক আছে? কতটা শাইন হচ্ছে। আমার এমনি চুলে কিছু দিতে লাগে না, আমার চুলটা এমনি শাইনি। তো এমনি নর্মালি একটা সিরাম বানিয়েছিলাম জাস্ট ড্যান্ড্রাফের জন্য। এই রেমেডিটা কিন্তু খুব ভালো কাজ করেছে, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো কতটা কাজ করেছে। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এই রেমেডিটা। আরও নতুন নতুন রেমেডি দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। আর যারা এখনও আমলকি খাওয়া স্টার্ট করোনি, তাড়াতাড়ি গিয়ে আমলকি খাওয়াটা স্টার্ট করো, স্কিন আর হেয়ারের পক্ষে খুবই ভালো। আজকের জন্য বাই বাই।